প্রতি বছরের মতো এবারও 15,000 অসহায় মানুষের মাঝে জাকাতের কাপড় বিতরণ করলেন এস এ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। নোয়াখালীর সোনাইমুড়ির আমিরাবাদে নিজ বাসভবনে গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে এসব কাপড় বিতরণ করেন তিনি। ঈদের আগে নতুন শাড়ি লুঙ্গি পেয়ে দরিদ্র মানুষগুলোর চোখে মুখে ছিল আনন্দের ছাপ, আর ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানান এস এ গ্রুপ কর্তৃপক্ষ। সোনাইমুড়ির আমিরাবাদে কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদের জন্য বিশেষ দিনগুলোতে অপেক্ষায় থাকেন গরিব দুঃখী মানুষ। তাদের মুখে হাসি ফোটাতে সব ব্যস্ততা ভুলে বরাবরই নিজ গ্রামে ছুটে আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম করেননি। জাকাত প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আমিরাবাদে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। অসচ্ছল হাজারো নারী পুরুষ জাকাতের কাপড় পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বয়োবৃদ্ধরা এই আনন্দ ভাগাভাগির অনুষ্ঠানে সামিল হয়ে প্রাণ ভরে দোয়া করেন সালাউদ্দিন আহমেদের জন্য। করোনা বন্যাসহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন সালাউদ্দিন আহমেদ। বাবা সালাউদ্দিন আহমেদের এমন কাজে উৎসাহিত সন্তানরাও। শুধু উৎসব পার্বণ নয়, যে কোনো দুর্যোগে সোনাইমুড়ির মানুষের পাশে থাকার প্রত্যয় জানান এস এ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। তো ছোট থেকে বড় হয়েছি এই গ্রামেরই ছেলে, তো সুতরাং এলাকা এবং আমাদের পারিবারিক ঐতিহ্য, এলাকার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই কর্তব্য দায়িত্ব পালনের স্বার্থেই আমার আশা। তাছাড়া সামাজিক অবস্থায়, পারিবারিক অবস্থায় এবং আপনার মানবাধিকার রক্ষায় এগুলি আমাদের কিছু ভূমিকা রাখে। যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ঢাকায় থাকি, গ্রামগঞ্জের দিকে আমাদের যথেষ্ট লক্ষ্য আছে। তো এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।